আচ্ছা, আজকে আমি ইউকে ভিজিট ভিসার রিফিউজালের আরেকটা নতুন একটা রিজন নিয়ে কথা বলবো। ইউকে ভিজিট ভিসার যেসব কারণে রিফিউজ হয়ে থাকে তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। আজকে একটা নতুন এবং ইউনিক একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি লক্ষ্য করেছি বেশ কিছু এজেন্সিস আছে বাংলাদেশে যারা আ আ ঢালাও করে অ্যাডভার্টাইজমেন্ট দেয় ফেসবুকে যে তারা স্পন্সর ম্যানেজ করে দিবে ইউকে থেকে এবং স্পন্সর ম্যানেজ করে তার মাধ্যমে আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করবে। আচ্ছা, আমার একজন ক্লায়েন্ট আছেন যার প্রোফাইল খুব রিচ। তিনি এসেছেন আমার কাছে এবং তার একদম জেনুইন একজন স্পন্সর ছিল এবং এই উনার প্রোফাইল এবং তার স্পন্সরের প্রোফাইল সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা প্রোফাইল উনার রেডি হয়েছিল এবং এটা একটা খুব সম্ভাবনাময় একটা অ্যাপ্লিকেশন ছিল। তারপরেও উনার ভিজিট ভিসাটা রিফিউজ করে দিয়েছে এবং ভিজিট ভিসা রিফিউজ করে দিয়েছে এটা দেখিয়ে যে উনার যে স্পন্সর উনার ব্যাংকের স্টেটমেন্টে প্রচুর ট্রানজ্যাকশন এবং উনি যেই অ্যামাউন্টটা ডিক্লেয়ার করেছেন তার অ্যাপ্লিকেশনে যে তার স্পন্সর এত টাকা ওনাকে স্পন্সর করবে, ওই অ্যামাউন্টটার থেকেও বেশি উনার অ্যাকাউন্ট থেকে উইথড্র হয়ে যায়। মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার অ্যাকাউন্টে এবং তার প্রোফাইলে এবং তার ডকুমেন্ট নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। তারা যেই বিষয়টা নিয়ে তারা কনসার্ন হয়েছে সেটা হচ্ছে এই অ্যাপ্লিক্যান্টকে যিনি স্পন্সর করবে উনার ব্যাংক স্টেটমেন্টের ট্রানজ্যাকশন নিয়ে তাদের সন্দেহ হয়েছে এবং এই কারণে কিন্তু ওনার একটা ভালো একটা প্রোফাইলের মানুষেরও ভিজিট ভিসা রিফিউজ হয়ে গিয়েছে ইউকেতে। তো এখন আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, তারা বলে থাকে যে ইউকের ভিজিট ভিসার রেশিও খুব ভালো, বা আমি বিভিন্ন গ্রুপেও দেখে থাকি যে তারা বলে থাকে ইউকের ভিজিট ভিসার রেশিও খুব ভালো। এটা আমি আবারও বলতে চাই, ইউকের ভিজিট ভিসার রেশিও সবসময় একই রকম। তারা কখনো কানাডা বা আমেরিকার মতো হঠাৎ করে অনেক বেশি ভিজিট ভিসা দিয়ে দেয় না, আবার হঠাৎ করে একেবারে ভিজিট ভিসা রেশিও একেবারে কমিয়ে দেয় বা এই ধরনের পলিসি তাদের মধ্যে নাই। তারা চিন্তা করে, তারা একটা যখন অ্যাপ্লিকেশন তাদের কাছে যায়, তারা তখন ওইটার উপরে যেই ডকুমেন্টেশন আছে বা ওই অ্যাপ্লিকেশনটা যেভাবে করা হয়েছে ওটার উপরে ডিপেন্ড করে কিন্তু তারা ডিসিশন দেয়। কখনো অনেক বেশি রিফিউজাল বা কখনো অনেক বেশি ভিজিট ভিসা গ্রান্ট করে, বিষয়টা এরকম না। তারা ভিজিট ভিসাটাকে খুব স্ট্রিক্টলি তারা মেনটেন করে এবং এটার প্রত্যেকটা ডকুমেন্ট তারা খুব সিনসিয়ারলি স্ক্রুটিনিটি করে এরপরে কিন্তু তারা ডিসিশন দিয়ে থাকে। এইজন্য আমি বলব, আপনারা যখন ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা চেষ্টা করবেন যত রিলেভেন্ট ডকুমেন্ট আছে এগুলো আপনারা গ্যাদার করে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করুন। যদি কোনো রকম খুঁত থাকে তখন আপনারা চেষ্টা করুন যে আবার নতুন করে এই প্রোফাইলটা আমরা রেডি করে যেন আমার ব্যাংকের স্টেটমেন্টে যে এই ঝামেলাটা আছে এটা যেন রিফ্লেক্ট না করে। চেষ্টা করবেন বারবার, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেই অনুযায়ী যেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা থাকে। আপনি যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন আপনার ব্যাংক স্টেটমেন্টে যেন এই আপনার স্যালারিটা রিফ্লেক্ট করে। এই জিনিসগুলো খেয়াল থাকলে আমি আশা করি আপনাদের ভিজিট ভিসার রিফিউজ কম হবে এবং আপনাদের ভিজিট ভিসাটা সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।